দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি। এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন মানে আপনি এই বিষয়ে জানতে চান এই কারণে। দেখেন, ৳৫০০ প্রতিদিন ইনকাম করে কখনো আপনি আপনার পরিবারকে পরিবারের অবস্থানকে আপনি কখনো বদলাতে পারবেন না। এর জন্য আপনাকে মেহনত করতে হবে। কোন জায়গায় মেহনত করতে হবে? ভালো একটা বিজনেস দাঁড় করাতে হবে। এমন একটা কাজ করতে হবে যেই কাজটা আপনার প্যাসিভ ইনকাম আসে। অর্থাৎ আপনি ঘুমালেও আপনার ইনকাম আসে। এমন কাজ করতে হবে। এমন একটা স্কিল শিখতে হবে যে স্কিলের মাধ্যমে এখন আপনি যে পরিমাণে ইনকাম করার স্বপ্ন দেখছেন তার চেয়ে দ্বিগুণ আপনি অর্ধেক মাসে ইনকাম করতে পারবেন। এমন একটা স্কিল আপনাকে শিখতে হবে। দেখুন, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম, প্রচুর পরিমাণে। এখন আপনি শুনেন আমার কথা। আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, হারাম পন্থায় করার কোনো প্রয়োজন নেই। ফেসবুক থেকে ইনকাম করবেন, হারাম পন্থায় করার কোনো প্রয়োজন নেই। আপনি ইউটিউবে, ফেসবুকে ভিডিও ক্রিয়েট করেন, ভিডিও বানান, আজকে থেকে শুরু করেন। আপনার একটা ফেস ভ্যালু বানান আপনি। আপনার একটা ফেসের একটা ভ্যালু বানান। এই ভ্যালুটার কারণে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। প্রমোশনের মাধ্যমে, ব্র্যান্ড দাঁড় করানোর মাধ্যমে, অনলাইনে বিজনেস করার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনি আপনার ফেসের কারণে ইনকাম করতে পারবেন। বিভিন্ন উপায়ে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ফেস ভ্যালু তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ইনকাম রয়েছে। দেখবেন অনেকেই আপনাকে জ্ঞান দেবে। এত টাকা পয়সা ইনকামের দিকে মনোযোগ দিয়ে কি হবে? টাকা পয়সা দিয়ে কি হবে? একদিন তো আমরা মরে যাবে বা আমাদের সবকিছু তো একদিন শেষ হয়ে যাবে। আমরা এত টাকা পয়সা দিয়ে কি করব? শোনেন, যারা এগুলো বলে তাদের অবস্থানের দিকে তাকান। তারাও কিন্তু ভালো অবস্থানে থেকে এমনটা বলছে। আপনারা ইসলামের শুরু যুগ থেকে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখেন, সমস্ত সাহাবেরা কিন্তু ব্যবসায়ী ছিলেন। তারা কিন্তু খুব ধনী ধনী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কিন্তু খুবই ধনী ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান দ্য রিচ ওনার নাম। উনিও কিন্তু ধনী ছিলেন। উনি কিন্তু একজন অনেক বড় ব্যবসায়ী ছিলেন। উনি ওনার এই ধন সম্পদ দ্বারা ইসলামের খেদমত করেছেন। তো আপনার কাছে যদি টাকাই না থাকে, আপনার কাছে যদি মানি না থাকে, তাহলে আপনি ইসলামের খেদমতটা করবেন কিভাবে আমাকে বলেন? যারা আপনাদেরকে বলে যে টাকা পয়সা দিয়ে কি হবে, তাদের দিকে তাকান। তারা কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে। তারা কিন্তু একটা ভালো অবস্থানে থেকে এগুলো বলছে। আপনারা মাথাতে এগুলো আনতে হবে, বুঝতে হবে। টাকা পয়সা দিয়েও, টাকা পয়সা থাকলেও কিন্তু ইসলামের অনেক কাজ করা যায়। ইসলামের অনেক অনেক কাজ টাকা পয়সার কারণে আমরা পালন করতে পারি না। যেমন ধরুন, আমার এখন হজ করার ইচ্ছা, উমরা করার ইচ্ছা, আল্লাহর কাবায় গিয়ে একটু জিয়ারত করার, তাওয়াফ করার ইচ্ছা, কিন্তু আমি যেতে পারছি না। কারণ আমার কাছে টাকা নাই। আমি এটার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমি একদিন যাব। আমি এমন মেহনত করতেছি, এখন মেহনত করতেছি, ছোট ছোট মেহনত করতেছি। ইনশাল্লাহ আগামী 5 বছরে আমার অবস্থান আল্লাহ তাআলা যদি চায় ইনশাল্লাহ পরিবর্তন হবে। আপনি চেষ্টা করেন, পরিবর্তন আপনার অবশ্যই আসবে। আপনি প্রতিদিন যদি এটা খেয়াল করেন যে আমি প্রত্যেক মাসে 15,000 টাকা ইনকাম করতে পারলে, অর্থাৎ প্রত্যেক দিন আমি 500 টাকা ইনকাম করতে পারলে আমার সংসার চলে। ভাই দেখেন, এই প্রত্যেক মাসে 15,000 টাকা দিয়ে আপনি আপনার সংসারে উন্নতি করতে পারবেন না। আপনি ইসলামের অনেক অনেক কাজ আছে যেগুলো পালন করতে পারবেন না। তাই এমন কোনো কাজ শুরু করে দেন যেটা আপনার প্যাসিভ ইনকাম আসবে, যেটা আপনার অবস্থান পরিবর্তন করবে, যেটা আপনার স্তর আরও উপরে নিয়ে যাবে, যেটা সমাজে একটা কাজ করতে গেলে আপনার যাতে একটা নাম ডাক থাকে, আপনার যাতে একটা অবস্থান থাকে, সেগুলো পরিবর্তন করতে পারে। এমনভাবে আপনি ইনকাম শুরু করে দেন, টাকা পয়সা ইনকাম করেন। এগুলো অনেক প্রয়োজন। যারা বলে যে এগুলো আসলেই কোনো প্রয়োজন নাই, তাদের অবস্থান কিন্তু তেমনটা না। আপনি একটা কথা সবসময় খেয়াল রাখবেন, টাকা পয়সা বেশি কামালে যে আমরা দিনের পর থেকে বেরিয়ে যাবে এমনটা না। টাকা পয়সা দিয়েও কিন্তু দিনের অনেক খেদমত করা যায়। এগুলো খেয়াল রাখতে হবে। তো সর্বোপরি কথা হচ্ছে, আপনি টাকা পয়সা যেভাবে হালালভাবে ইনকাম করা যায়, একটা বিজনেস শুরু করে দেন। একটা ভালো স্কিল শিখে আপনি কাজ শুরু করে দেন। তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। ইনকাম করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার রিজিকের মধ্যে বারাকা দান করুক। আমিন।